প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের উপবৃত্তের সমীকরণ থেকে সূত্রগুলো দেখাবো এবং সেই সূত্রের উপর ভিত্তি করে কিছু সমস্যার সমাধান করব। আমি গত ক্লাসে তোমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণ কিভাবে উপস্থাপন করা যায়, কিভাবে তৈরি হয় সেটা দেখেছিলাম। আশা করি তোমরা সেটা সবাই দেখেছিলে। তাহলে আমরা আজ উপবৃত্তের আদর্শ সমীকরণ থেকে শুরু করব। এখানে উপবৃত্তের আদর্শ সমীকরণ ছিল, দেখো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে a গ্রেটার দ্যান b। একইভাবে ডান পাশে আমি আরেকটা একই সমীকরণ লিখেছি, এটাও কিন্তু উপবৃত্তের সমীকরণ, এবং এখানে a লেস দ্যান b, অর্থাৎ b থেকে ছোট। তাহলে কখন a গ্রেটার দ্যান বড়, b a কখন ছোট আমরা দেখব। আমরা বাম পাশে দেখি উপবৃত্তের আদর্শ সমীকরণ, এটা যখন a গ্রেটার দ্যান b। আমরা আরেকবার মনে করে আসি, আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম সেটা একটু মনে করব শুধু আমরা। দেখো, এটা হলো x অক্ষ, এটা y অক্ষ। x অক্ষ এবং y অক্ষের ছেদ বিন্দু হলো c, অর্থাৎ মূল বিন্দু c। এক্ষেত্রে আমাদের x অক্ষ বরাবর দেখো এই চিত্রটা একটু বড়, অর্থাৎ এই দিকে বড়, কিন্তু এই পাশে দেখো y অক্ষ বরাবর কিন্তু চিত্রটা একটু বড়, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ a গ্রেটার দ্যান b। তাহলে আমাদের কোনটা কি সেটা একটু দেখব। দেখো, x অক্ষ y অক্ষের মিলিত বিন্দুকে আমরা বলছি এই উপবৃত্তের ছেদ বিন্দু, অর্থাৎ তার কেন্দ্র। অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র হলো c, এর স্থানাঙ্ক কিন্তু 0 0, x এর স্থানাঙ্ক 0, y এর স্থানাঙ্ক 0। এখন এই c থেকে f ড্যাশ পর্যন্ত আমাদের দূরত্ব কত এটা আমরা দেখেছিলাম। দেখো, c থেকে এটা পর্যন্ত দূরত্ব ছিল a, ছোট হাতের a। তাহলে এই c থেকে a এর দূরত্ব কিন্তু a, তাহলে a ড্যাশ পর্যন্ত দূরত্ব হবে 2a। এখন কেন্দ্র c থেকে s এর দূরত্ব কত ছিল? c থেকে s এর দূরত্ব, s মানে হলো উপকেন্দ্র, c থেকে s এর দূরত্ব ছিল a e, অর্থাৎ কেন্দ্র থেকে এই যে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল a e। আবার এই কেন্দ্র থেকে এই z ড্যাশ অর্থাৎ নিয়ামক রেখার পর্যন্ত দূরত্ব ছিল a বাই e। আমরা এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, এগুলো আমরা একটু মনে করব, কারণ আমাদের এইগুলো মনে না রাখলে সূত্র বুঝতে অসুবিধা হবে। এবার দেখো, তাহলে আমাদের এটা কোনটা কি সেটা একটু দেখব। দেখো, এটা হচ্ছে উপবৃত্তের বৃহৎ অক্ষ, অর্থাৎ বৃহৎ অক্ষ হলো a a ড্যাশ, এবং এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a, আর ক্ষুদ্র অক্ষ হলো b b ড্যাশ, এর দৈর্ঘ্য হলো 2b, অর্থাৎ এইটুকু দূরত্ব হলো b, এইটুকু দূরত্ব কিন্তু b, ছোট হাতের b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2b এই ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, যদি আমাদের অক্ষরেখাটা অর্থাৎ বৃহৎ অক্ষ যদি y অক্ষ বরাবর হয়, তাহলে এই অক্ষ বরাবর কিন্তু বৃহৎ অক্ষ, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। দূরত্ব কিন্তু এদিকে b, এইদিকে কিন্তু a। সুতরাং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এই ক্ষেত্রে হবে 2b আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। যখন দেখো ছোট, এর দূরত্ব এখান থেকে এইটুকু, এর দূরত্ব এটা আর বি দূরত্ব এটা, অর্থাৎ a যদি b থেকে ছোট হয়। আমাদের মনে রাখতে হবে, যদি x অক্ষ বরাবর যদি এর বড় অক্ষ হয় তাহলে চিত্রটা এরকম হবে এবং সূত্রগুলো এরকম হবে। আর যদি y অক্ষ বরাবর যদি বৃহৎ অক্ষ হয় তাহলে b তখন বড় হবে, এটা ছোট হবে, তখন সূত্রগুলো দেখো আমাদের উপকেন্দ্র এখানে হবে আর এটার ক্ষেত্রে উপকেন্দ্র এই পাশে আসবে। তাহলে আমরা এটা দিয়েই বুঝি যে এখানে উপকেন্দ্র হলো s, নিয়ামক রেখা হলো mz ড্যাশ, এই পাশেও দেখো একটা নিয়ামক রেখা আছে mz। যেহেতু আমাদের উপবৃত্তের এই কেন্দ্র থেকে দুই পাশে সমান অংশ বিভক্ত, দেখো এই পাশে উপকেন্দ্র আছে,
এই পাশেও কিন্তু একটা উপকেন্দ্র আছে, এস ড্যাশ দিয়ে আমরা চিহ্নিত করছি। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ডবল আছে, ডান পাশে একটা আছে, বাম পাশে একটা, অর্থাৎ ধনাত্মক অংশে একটা পাবো, বাম পাশে ঋণাত্মক অংশে একই জিনিস আরেকটা পাবো। তাহলে আমরা দেখব আমাদের এই কেন্দ্র থেকে দূরত্বের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো। এখানে এই উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর যে লম্ব রেখাটা সেটাকে আমরা বলছি উপকেন্দ্রিক লম্ব রেখা, এবং এটাকে আমরা বলেছিলাম এল এল ড্যাশ। এটা ছিল উপকেন্দ্রিক লম্ব রেখা। এই পাশেও কিন্তু আরেকটা উপকেন্দ্রিক লম্ব রেখা আছে। তাহলে এখন আমরা সূত্রগুলো দেখব। সূত্রগুলোর ক্ষেত্রে দেখো, এই কেন্দ্র স্থানাঙ্ক আমরা আগেই বলেছি, কেন্দ্রের স্থানাঙ্ক দেখো এখানে যেহেতু এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 0। এটার ক্ষেত্রেও কিন্তু তাই। এখানেও দেখো এক্স অক্ষে ওয়াই অক্ষে মিলিত বিন্দু হলো এখানে এখানে ছেদ বিন্দু, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক এই ক্ষেত্রেও কিন্তু এক্স এর মান 0, ওয়াই এর মানও 0। এরপরে আমরা আসছি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন উপকেন্দ্র হলো, আমরা এটা একটু মুছে রাখি, এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন উপকেন্দ্র সি থেকে এস এর দূরত্ব আমরা বলেছিলাম যে সি থেকে এস এর দূরত্ব হলো এ ই। তাহলে এই পাশে কিন্তু একটা মান আছে এ ই, দূরত্ব কিন্তু এ ই, আর বাম পাশে বলে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক কিন্তু মাইনাস এ ই। সেই জন্য এই এস বিন্দুর স্থানাঙ্ক এই পাশে যখন হবে তখন এস এর স্থানাঙ্ক হবে এক্স এর মান হলো এ ই, ওয়াই এর মান এখানে 0। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ ই, 0, আর বাম পাশে যেটা থাকবে তার স্থানাঙ্ক হবে মাইনাস এ ই, 0। সেই জন্য একবার আমরা যখন লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র যেহেতু এইটা এবং এটা একই জিনিস, সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই 0, ওয়াই এর মান এখানে 0। একইভাবে দেখো তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে এইটুকু দূরত্ব কিন্তু যেহেতু এই অক্ষ বরাবর হলো বিই, সেই জন্য এটা ওয়াই এর মান হলো বিই, আর এক্স এর মান এখানে 0। সেই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, এক্স এর মান 0, আর ওয়াই এর মান উপরে হলো প্লাস, আর নিচে যেটা আছে তার জন্য হলো মাইনাস। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস বি। এখানে তাহলে আমরা এর পরিবর্তে দেখো বি হয়েছে আর স্থানাঙ্ক চেঞ্জ হয়েছে। এরপরে আছে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পেয়েছি আমরা। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য একটু আগেও বলেছি আমরা, বৃহৎ অক্ষ দৈর্ঘ্য হলো এই এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব। তাহলে এইটুকু দূরত্ব যদি এ হয় তাহলে এইটুকু দূরত্ব হবে 2a। সেই জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a। একইভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, যদিও আমি এখানে লিখিনি, বইয়ে আছে দেখবা। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2a এই ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে, 2b হবে, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a। এবার আছে বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে। বৃহৎ অক্ষের সমীকরণ মানে এই অক্ষের সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ কত, এক্স অক্ষের সমীকরণ হলো y সমান 0। সেই জন্য বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0। তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x সমান 0। ঠিক ওই পাশে কিন্তু তার উল্টা হবে, অর্থাৎ এইটা যদি আমরা পারি তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু তোমরা একইভাবে মনে রাখতে পারবে। এরপর আমাদের আছে নিয়ামক রেখার সমীকরণ কি। নিয়ামক রেখার সমীকরণ হলো সি থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা যদি জানি তাহলে এই পর্যন্ত দূরত্ব হলো a বাই ই। সুতরাং এই পাশে যে রেখাটা আছে তার সমীকরণ দেখো x সমান a বাই ই, আর এই পাশে যেটা আছে সেটা হলো x সমান মাইনাস a বাই ই। সেই জন্য নিয়ামক রেখার সমীকরণ, একবারে নিয়ামক রেখার সমীকরণ হবে x সমান প্লাস মাইনাস a বাই ই। আর এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কি হবে দেখো, নিয়ামক রেখার সমীকরণ হবে y সমান প্লাস মাইনাস b বাই ই। এরপর আমরা লিখব উৎকেন্দ্রিকতা। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই উৎকেন্দ্রিকতা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন হয়। এখন উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা,
উৎকেন্দ্রিকতাকে ই দিয়ে প্রকাশ করি, ই সমান √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আর এটার ক্ষেত্রে দেখো উৎকেন্দ্রিকতা সমান ই সমান 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। আমাদের ভুল হয় উপরে এ স্কয়ার না বি স্কয়ার, এটা আমাদের ভুল হয়। এটা মনে রাখবা, যেখানে যে সংখ্যাটা বড় অর্থাৎ এ যদি বড় হয় সেটা নিচেই যাবে। অর্থাৎ দেখো এখানে এ বড়, তাহলে এখানে এ নিচে আছে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। কেন আছে যদি এটা স্মরণ করি, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে রুটের মধ্যে ধনাত্মক চিহ্ন আসবে, সেই জন্য বড়টা সবসময় নিচে রাখতে হবে। এক্ষেত্রে দেখো বি বড়, সেই জন্য এই বি স্কয়ারটা নিচে আছে। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র হলো ই সমান √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এভাবে আমাদের অন্যান্য যে সূত্রগুলো আছে আমাদের, সেগুলো আমরা একইভাবে কিন্তু মনে রাখতে পারবো। যেমন এখানে আমরা বলেছিলাম যে দেখো এটা ছিল কি, এটা ছিল উপকেন্দ্রিক লম্ব রেখা। এখন এই উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণটা কি হবে? তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ হলো এখান থেকে এইটুকু দূরত্ব যদি জানা যায়, দূরত্ব হলো এই, তাহলে এই রেখার সমীকরণ খুব সহজে জানা যাবে। কিভাবে জানা যাবে? x সমান কি ছিল? এই, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ x সমান এই, আর বাম পাশে একটা যেহেতু আছে সেই জন্য একবারে লিখতে হবে x সমান প্লাস মাইনাস এ ই। এভাবে আমরা সব সূত্রগুলোই যে পর্যন্ত আমাদের প্রয়োজন সেগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। এবার আমরা এই সূত্রের উপর ভিত্তি করে বেশ কিছু সমস্যার সমাধান করব আমরা এখন। তাহলে আমরা এই সমস্যার সমাধান করার জন্য এবার আমি তোমাদের কয়েকটা সমস্যা এখানে দেখাবো, আমরা দেখি। আসুন এবার আমরা এই সমস্যাটা সমাধান করব। এখানে সমস্যাটা হলো 16x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইকুয়াল টু 400 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখন যে ধরনের সমীকরণই দেওয়া থাক না কেন, এখন ওই উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদানগুলো মান বের করতে হবে। আমি এখানে 3টা দিন দিয়ে রাখছি, এখানে যতগুলো সূত্র আছে সবগুলোই আমরা বের করতে পারবো। তাহলে এই উপবৃত্তের সমীকরণ থেকে কিভাবে করতে হয় আমরা সেটা দেখি। প্রথমে এই উপবৃত্তকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা লিখব, আমরা 16x স্কয়ার 25y স্কয়ার সমান 40। এখন আদর্শ সমীকরণ লেখার জন্য আমরা এখানে 1 নিয়ে আসবো, সেই জন্য 16x স্কয়ার বাই 400 25y স্কয়ার বাই 400 সমান 1 লিখব। আমরা এটাকে যদি করি তাহলে আমরা পাবো 25, এটা করলে পাবো হলো 16 সমান 1। আদর্শ আকারে প্রকাশ করার জন্য দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার সমান 1। তাহলে এটা দেখো একটা উপবৃত্তের আদর্শ সমীকরণ। এই সমীকরণকে উপবৃত্তের আদর্শ সমীকরণ এটার সাথে যদি তুলনা করা হয়, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এই উপবৃত্তকে যদি উপবৃত্তের আদর্শ সমীকরণ এটার সাথে তুলনা করা হয় তাহলে আমরা পাবো এর মান কত? a হবে 5 আর b হলো 4। দেখো এই ক্ষেত্রে a কিন্তু b থেকে বড়, অর্থাৎ a যদি b থেকে বড় হয়, একটু আগে আমরা কিন্তু দেখেছিলাম বাম পাশে যেটা ছিল, অর্থাৎ a যদি b থেকে বড় হয় তাহলে বৃহৎ অক্ষ হবে x অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষ হবে y অক্ষ বরাবর। অর্থাৎ আমরা চিত্রটা একটু দেখে আসি কেমন ছিল। অর্থাৎ যেহেতু a বড় সেই জন্য আমাদের চিত্রটা কিন্তু হবে হলো এরকম, অর্থাৎ এটা যদি x অক্ষ হয়, এটা y অক্ষ হয়, তাহলে বৃহৎ অক্ষ হবে এরকম, এই চিত্রটাই হবে, অর্থাৎ বড়টা a বাহু অর্থাৎ x অক্ষ বরাবর হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো বাম পাশে যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রগুলোই আমাদের ব্যবহার করতে হবে। তাহলে a যদি b থেকে বড় হয় তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের বের করতে হবে দেখো উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ। এখন উৎকেন্দ্রিকতা যদি নাও চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা নির্ণয় করাটা জরুরি। তাহলে আমরা প্রথমে
আমরা এটা আদর্শ সমীকরণ লেখার পরে আমরা পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম, বি মান পেয়ে গেলাম, এবং যেখানে এ গ্রেটার দ্যান বি এই ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা প্রথমে নির্ণয় করব। তাহলে উৎকেন্দ্রিকতা যে সূত্রটা আমরা ছিল সেই সূত্রটা ছিল কি, উৎকেন্দ্রিকতার সূত্র অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমরা প্রথমে নির্ণয় করব। উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার কি ছিল 1 মাইনাস, যেহেতু এ বড় তাহলে এটাকে নিচে দিতে হবে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। 1 মাইনাস বি স্কয়ারের মান হলো 16 আর এ স্কয়ারের মান হলো 25। আমরা যদি এটাকে সরল করি তাহলে পাবো 25 মাইনাস 16 অর্থাৎ 9/25, অর্থাৎ আমরা পেলাম দেখো 3/5, অর্থাৎ তাহলে আমরা কত পেলাম 3/9 পেলাম উৎকেন্দ্রিকতা। এবং আমরা একটা মজার ব্যাপার হলো দেখো উৎকেন্দ্রিকতা উপবৃত্ত, যেহেতু উৎকেন্দ্রিকতা অবশ্যই একের থেকে ছোট হতে হবে। দেখো একের থেকে ছোট কিন্তু আছে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমাদের নির্ণয় হয়েছে। এবার আমরা বের করব এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় আমরা এটা মনে রাখবো যে আমরা কি পেলাম, উৎকেন্দ্রিকতা পেলাম আমরা 3/5 পেয়েছি, এটা পেয়েছি আমরা, এটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা সেই ক্ষেত্রে যদি লাগে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখন যেহেতু উপবৃত্তের আদর্শ সমীকরণ হুবহু এটা আছে, x এর মানও পরিবর্তন নাই, y এর মানও পরিবর্তন নাই, শুধু a b পরিবর্তন ছিল, সেই জন্য আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল প্লাস মাইনাস এ ই 0। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিব, প্লাস মাইনাস এর মান ছিল 5 আর ই মান আমরা পেয়েছি 3/5 0। কত পেলাম প্লাস মাইনাস 3, এরপর আমরা 0। তাহলে আমরা কি পেলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম আমরা প্লাস মাইনাস 30। এরপর আমাদের আছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ ছিল, আমরা এবার নিয়ামক রেখার সমীকরণ লিখব। নিয়ামক রেখার সমীকরণ ছিল x প্লাস মাইনাস a বাই ই, এটা ছিল নিয়ামক রেখার সমীকরণ। সুতরাং বা আমরা এখানে মানটা বসিয়ে দিলি x সমান প্লাস মাইনাস এর মান হলো 5 আর এর মান হলো 3/5, এটা আমরা করলে হবে x সমান প্লাস মাইনাস, এটা 5 উপরে গেলে হয় 25/3, অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ হবে x সমান প্লাস মাইনাস 25/3, এটা লিখলেই হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। হ্যাঁ, এবার আসো আমরা দ্বিতীয় সমস্যাটা, আরেকটা সমস্যার সমাধান করি। এবার আমরা যে সমস্যাটা নিয়েছি দেখো, এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 0 0, উৎকেন্দ্রিকতা 4/5 এবং নিয়ামক রেখার সমীকরণ x = 2। আগের অঙ্কটা ছিল একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া ছিল এবং সেই সমীকরণ থেকে বিভিন্ন তথ্যগুলো নির্ণয় করেছি। এবার আমাদের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ বিভিন্ন সূত্রের যে মানগুলো, অর্থাৎ উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, এই জাতীয় তথ্যগুলো দেওয়া থাকবে এবং এই তথ্য থেকে আমাদের উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ওইটার উল্টা, অর্থাৎ আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে এই তথ্যগুলো থাকলেই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা যখন লিখেছিলাম তখন কি করেছিলাম, আমরা বলেছিলাম যে উপবৃত্তের আদর্শ সমীকরণটা ছিল এরকম, এবং এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ ছিল এখানে, উপকেন্দ্র ছিল এখানে। এখন যদি উপবৃত্তের উপর কোনো একটা বিন্দু P ধরে নেওয়া হয় xy, তাহলে s এবং P এর যে দূরত্ব, P থেকে নিয়ামক রেখার উপর যে লম্ব দূরত্ব অর্থাৎ PM, এদের অনুপাত ছিল E, অর্থাৎ SP/PM এটা সমান E। এটাই কিন্তু
উপবৃত্তের আদর্শ সমীকরণে যে সূত্রটা সেটা কিন্তু এটা, অর্থাৎ এস থেকে পি এর দূরত্ব অর্থাৎ উপবৃত্তের উপর কোনো বিন্দুর দূরত্ব এবং উপবৃত্ত থেকে ওই নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব এদের অনুপাত সবসময় ধ্রুব হবে এবং সেই ধ্রুব সংখ্যাটা ছিল ই, অর্থাৎ এস পি বাই পি এম সমান ই। এই সম্পর্কে আমরা মান বসিয়ে দিলে আমরা এই উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে আমাদের উপবৃত্তের উপর একটা বিন্দু ধরে নিতে হবে পি এক্স ওয়াই। তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি। আমরা ধরে নেই যে উপবৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ওয়াই। সুতরাং আমরা এই চিত্রটা আমরা দিতেও পারি, না দিলেও হবে। তাহলে আমরা এই চিত্রটা দিই, যদি দিতেও পারি তাহলে আমরা আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি কি, আমাদের দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এস এর স্থানাঙ্ক দেওয়া আছে 0 0। আর কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে হলো 4/5। আর কি দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমাদের এই কয়েকটা তথ্য দেওয়া আছে। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে x সমান 2। এটাকে যদি আমরা লিখতে পারি, দেখো x মাইনাস 2 সমান 0, অর্থাৎ এই নিয়ামক রেখার সমীকরণ আমরা পেলাম x মাইনাস 2 সমান 0। এবার আমরা এই মানগুলো বের করব, অর্থাৎ s থেকে p এর দূরত্ব, s এর মান পেয়েছি, p এর মানও পেয়েছি। সুতরাং s এবং p এর দূরত্ব রুট ওভার ব্যবহার করে যে দূরত্ব সেটা নির্ণয় করব। p থেকে m অর্থাৎ p থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ এই p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হলো pm। তাহলে আমরা নির্ণয় করি। দেখো আমাদের এই মানগুলো আমরা নির্ণয় করার জন্য প্রথমে আমরা SP বের করব। SP সমান রুট ওভার x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। পেলাম আমরা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে SP এর মান। এবার আমাদের PM সমান কত, PM হলো এই P বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ XY থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে, যেহেতু লম্ব দূরত্ব মডুলাস হবে, অর্থাৎ x মাইনাস 2, এই লম্ব দূরত্ব হলো x মাইনাস 2 রুট ওভার x এর সহগ স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, y যেহেতু নাই y এর সহগ 0 স্কয়ার। তাহলে আমরা পেলাম এই লম্ব দূরত্ব পেলাম কত, এই রুট ওভার 1 স্কয়ার মানে হলো 1, সরাসরি আমরা পেয়েছি x মাইনাস 2 মডুলাস, অর্থাৎ SP আর PM এর মান আমরা পেলাম এটা। এবার আমরা লিখব শর্ত মতে, অর্থাৎ সংজ্ঞা অনুসারে আমরা যেটা পাই। সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, সংজ্ঞা অনুসারে আমরা পাই SP বাই PM এটা সমান E, বা এখান থেকে আমরা SP বাই PM এটাকে আমরা যদি বজ্রগুণ করি SP সমান E ইন্টু PM। এবার এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাই, দেখো SP এর মান পেলাম রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হলো SP এর মান, আর E এর মান হলো 4/5, আর PM এর মান আমরা পেয়েছি মডুলাস x মাইনাস 2। এরপরে আমরা দুই পাশে যদি বর্গ করে দিই এবং বজ্রগুণ করে দিই তাহলে আমরা পাবো, এটা বর্গ করলে হবে, এটা হয়ে যায় দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার উঠে যায়, আর বর্গ করার কারণে এটা 16/25 হয়। তাহলে এই পাশে বজ্রগুণ করলে হয় 25, আর এই পাশে হবে 16, এটা বজ্রগুণ এটা স্কয়ার করলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা এক পাশে এটা আমরা গুণ করে দিব, তাহলে আমরা পেলাম 25x স্কয়ার 25y স্কয়ার, এই পাশে নিয়ে আসি একবারে 16x স্কয়ার প্লাস চাইছিলাম 64x মাইনাস চাইছিলাম 64,
সমান 0। এবার আমরা ক্যালকুলেশন করলে পাই, দেখো 16, তাহলে আমরা পেলাম 9x স্কয়ার আর প্লাস 25y স্কয়ার, এটা পেয়েছি। তাহলে এটা x স্কয়ার, এটা y স্কয়ার প্লাস 64x মাইনাস 64, এটা সমান 0। এটাই হলো সেই নিম্নে আমাদের উপবৃত্তের সমীকরণ। অতএব নিম্নে উপবৃত্তের সমীকরণ হলো 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার প্লাস 64x মাইনাস 64 সমান 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উপবৃত্তের সমীকরণ বের করতে হয়। এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।